এই হচ্ছে আমি এখন আছি, এটা হচ্ছে দক্ষিণ গিদারি এবং উত্তর ঘাগোয়ার শেষ সীমানা এবং দক্ষিণ গিদারি, এখান থেকে গিদারি ইউনিয়ন শুরু। গাইবান্ধা জেলার 11 নং ইউনিয়ন হচ্ছে এই গিদারি। তো এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে একটা নদী, নদীর একটি ইতিহাস বা একটি ইতিকথা। এই নদীটি এক সময় অনেক প্রসারিত ছিল, নদীতে ছিল অনেক মাছ, অনেক মানুষ মাছ মারতো। এই নদীর পানি দিয়ে অনেকে ক্ষেত খামারে চাষাবাদ করতো। এই নদীর পানি দিয়ে মানুষের অনেক চাহিদা মিটত এবং এখান থেকে বালু উঠানো হইতো বাড়ির কাজের জন্য। এবং এখানে যে একটা মাটি আছে, কুমোররা এই মাটি দিয়ে পাতিল তৈরি করত। তো এই সেই নদী, যেটা মানুষের চাহিদা পূরণ করতে করতে এই নদী এক সময় বিলীন হয়ে গেছে। এই নদী আর সেই নদী নেই। এই নদী এখন নিজের যে রূপ, সৌন্দর্য, সেটি হারিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন এই নদীতে এরকম সময় আমরা দেখছি এতটুকু পানি ছিল, কিন্তু অনেক সেলো মেশিন প্রযুক্তির কারণে এই নদীটি এই অবস্থা। নদীটির নিজের যে রূপ, বৈচিত্র্য, সেটি হারিয়ে ফেলেছে আমাদের মতো কিছু মানুষের কর্মের জন্য। মানুষের জৈবিক চাহিদা পূরণের শেষ নেই, আরও হলে আরও লাগে। এই অবস্থার কারণেই মানুষ প্রতি বছর নদী ভরাট করে তাদের জায়গাটা বৃদ্ধি করছে। এই যেখান থেকে নদী, এখানটা নদী, এখান থেকে নদী প্রতি বছর এটুকু করে কাটে, শেষে যায় নদীতে হয়ে গেছে না জোলার মতো। দেখতে পাচ্ছেন এই নদীতে আমরা অনেক অনেক স্মৃতি বিজড়িত। আমরা যতই বড় বড় জায়গায় যাই বা যেখানেই যাই, এই নদীকে আমরা ভুলতে পারবো না। যেমন মাইকেল মধুসূদন সদর ফ্রান্সে গিয়েও কপোতাক্ষ নদকে ভুলতে পারেনি। নদীটি আসলে ভোলার নয়, এটি সবার স্মৃতি জড়িত।